একজন প্রেসিডেন্ট স্টেজে উঠলে বড় বড় হুজুররা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? অথচ নবীর জন্য জীবন একবারও দাঁড়ায় না। কি রে ভাই, তুই প্রেসিডেন্টের জন্য দাঁড়াও, ডিসি সাহেবের জন্য দাঁড়াও, এসপির জন্য দাঁড়াও, ম্যাজিস্ট্রেট জজ জাস্টিসের জন্য দাঁড়াও, তুমি যদি সব বুঝো, তুমি নবীর বেলায় এত বুখারী খোঁজ করো, এই ডিসির জন্য দাঁড়াচ্ছ, বুখারী তো খোঁজ করো নি, নবীর জন্য দাঁড়ালে বুখারী খোঁজ করছো কেন? কারণ কি? ভাই আমার একটা জন্মগত অভ্যাস আছে। জন্মগত অভ্যাসটা কি? আমি সব মানি, নবী মানি না, কারণ আমার জন্মের মধ্যে দোষ আছে। একটু জোরে বলেন, কিসের মধ্যে দোষ আছে? আর একটু জোরে মানে কিসের মধ্যে দোষ আছে? তুমি নেগেটিভ বুঝো, পজিটিভ বুঝো, তিতা বুঝো, মিঠা বুঝো, সকাল বুঝো, সন্ধ্যা বুঝো, নোকিয়া বুঝো, স্যামসাং বুঝো, মেমোরি বুঝো, বিকাশ বুঝো, প্রকাশ বুঝো, তিল বুঝো, তাল বুঝো, ইলিশ মাছ, কই মাছ, অনেক মাছ, গোস্ত সব বুঝো, নবী বুঝো না কেন? তোমাকে শয়তান আক্রান্ত করেছে। হে সুন্নি জগৎ, নবীর মিলাদ শরীফ আমরা বেশি চাই কি চাই না? দুই হাত তুলে শপথ করো, চাও কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি বলতেছিলাম? নবীজির বাবা খাজা আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অনেকের নাম আব্দুল্লাহ আছে না? জোরে বলেন আছে না? অনেক অনেক আব্দুল্লাহ আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم। আজান হচ্ছে, মসজিদে যায় না, বিড়ি টানে, লাগে যেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগিয়েছে। আরে বেটা, সিগারেট খাই খানা যদি বেশি সোয়াবের কাজ হতো, আমি রেগুলার 10 প্যাকেট খাইতাম। আমি সিগারেট খাইতে হলে কি আমাকে পয়সা লাগবে নাকি? হ্যাঁ, আমি যদি কেউ শুনে আমার ভক্ত মুরিদরা হুজুর খাবে, আসবে। একবার দিছিল আমার এক মাহফিলে, হুজুর টান দেন না। কিভাবে টান দিতাম? 120 মাইল বেগে না 80 মাইল বেগে? ইয়াখাওয়ার এক ঘটনা ছিল। আমাদের প্রেসিডেন্ট মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তিনি আমার পিছনে নামাজ পড়তেন ভৈরবে। তখন এই তাফাজ্জল ভৈরবী এরা খুব ছোট্ট ছিল, অনেক প্রায় আমি 38-39 বছর আগের কথা বলছি। তো আমি আসতেছি, আখাউড়া ঢুকতে দেখি এক মহিলা বিড়ি খাচ্ছে, খুব জোরে জোরে টান দিচ্ছে। তা আমি মাকে কি বললাম, খালা মা কেমন লাগে? বাবা তুই খাবি? আপনি খান, সবাই 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 জোরে জোরে। আমি বিড়ি সিগারেট হারাম বলছি না, তুমি বিড়ির জন্য পাগল হয়ে যাও, একটা বিড়ির নেশায় তুমি রমজানের রোজা ভেঙে ফেলো, অথচ তুমি নামাজ পড়তে দুরূদ শরীফ পায়ে ধরি, দুরূদ যত পড়বেন তত গুনাহ মাফ হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ আল্লাহ নিজে পড়েন, ফেরেশতারা পড়বে, আমিও তুমি পড়বো যদি মুমিন হও। দুরূদ শরীফ যেন আমাদের থেকে বন্ধ না হয়, কারণ দুরূদ হচ্ছে আখিরাতে নাজাতের ফয়সালা। নবীজির আব্বা কোফালে একটা নূর, সবাই বলেন কি? আওয়াজ দিবেন এক আওয়াজ। শয়তান বেজার হবে, বেঈমানরা বেজার হবে, তুমি আমি খুশি হব, আমল সুন্দর হবে, কবরে আযাব বন্ধ হবে, মা বাবার গুনাহ মাফ হবে। জোরে বলেন নবীর বাবার কোফালে কি? আরো জোরে বলেন কি? এই নূরের কথা কোরআনে আছে কিনা? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
قد جاءكم من الله نور وكتاب مبين বলেন নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবে কালামুল্লাহ কিতাবে কোরআন শরীফ নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সুন্দর করে জবাব দেন এই কথা কোরআনের কথা কার? নবীজির আব্বার কপালে নূর নূর নূর। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কি সিরাজাম মুনীরা, প্রদীপ্ত প্রদীপ আলো। খাজা আব্দুল্লাহর কপালে নূর। সুন্দর একটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ এই যুবকরা সওয়াব পাবে অধিক গুণে, কারণ এই মাসটি ছিল রাসূলের আগমনের মাস। আপনার যার নামে ইমাম সংগঠন করেছেন হযরত ইমাম হোসেন, কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংঘ, এই হুসাইনের নানা তিনি হচ্ছেন রাহমাতে আলম মুহাম্মাদুর রাসূল। খাজা আব্দুল্লাহ বলেন দুনিয়ার মানুষ, যুবকরা শোনো, ও যুবতীরা শোনো, খবরদার দেখা দেখির মধ্যে জানা হয়, কাল্পনিক জানা হয়, সিটি আদান প্রদানে জানা হয়, মোবাইল টু মোবাইল জানা হয়, কত রকমের জানা পৃথিবীতে বর্তমানে বিদ্যমান রয়েছে। রাসূল কারীমের আব্বা খাজা আব্দুল্লাহ দুনিয়াতে আসলেন, ওনার কপালে একটা প্রদীপ নূর ছিল, আলো ছিল। ওই নূরটি দেখে আরবের যুবতী সুন্দরী রূপসী মেয়েরা পাগল ছিল। খাজা আব্দুল্লাহ কোন রাস্তা দিয়ে যদি হাঁটতেন, সমস্ত মেয়েরা পাগল হয়ে খাজা আব্দুল্লাহর সামনে এসে দাঁড়াতেন। খাজা আব্দুল্লাহ, তোমার কাছে আমাদের অনুরোধ, তোমার কাছে আমাদের অনুরোধ, তুমি সামনে যাইও না। তুমি যদি সামনে যাও আমরা কষ্ট পাবো। আমাদের যেই কোন একজনকে তুমি বিবাহ করে ফেলো, কারণ আমরা দেখতেছি তোমার কপালে আখিরি নবীর নূর মোবারক বিদ্যমান। খাজা আব্দুল্লাহ ঘরের মধ্যে থাকতেন। সূর্য ডুবার পরে তিনি রাস্তায় বাইর হতেন, তাও তিনি বাইর হতেন এইভাবে, কোফালটা তিনি গামছা দিয়ে ঘুরে রাখতেন। যুবতীরা পাওরা দিত কখন আব্দুল্লাহ বাইর হবেন, খাজা আব্দুল্লাহ বাইর হবেন। একদিন তিনি যখন বাইর হলেন, আরবের সুন্দরী রূপসী যুবতী কয়েকজন মহিলা খাজা আব্দুল্লাহর পিছনে পিছনে বাইর হয়ে এবার সামনে এসে ব্যারিকেড দিলেন। খাজা আব্দুল্লাহ দাঁড়ান, সামনে একটা কদম দিবেন না, একটা পাও দিবেন না। কই কেন? তোমরা তো আমার মায়ের মতো, তোমরা তো আমার মায়ের মতো, তোমরা কেন আমাকে ডিস্টার্ব করতেছো? মেয়েরা জবাব দিচ্ছে, খাজা আব্দুল্লাহ, ও খাজা আব্দুল্লাহ, সন্ধ্যা হলে সূর্য ডুবে যায়, আর সন্ধ্যা হলে তোমার কপালে আমরা সূর্য দেখতে পাই। এমন একটা সূর্য তোমার কপালে আমরা দেখি, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ যেন তোমার কপালের মধ্যে ঝিলিক মিলিক খাজা আব্দুল্লাহ, তুমি আমাদের যে কোন একজনকে শাদী করো। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদেরকে শাদী করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ইনি যদি নূর হয়, ইনি যদি নূর, তোমরা সাক্ষী দিচ্ছ, এই নূরের মা কে হবে আল্লাহ তাআলা তা ঠিক করে রেখেছেন। আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না। আখির জামানার নবীর আম্মা কে হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আর রাসূল নবীর মা হযরত বিবি আমেনা, ও মায়েরা,
ও আমার মা বোনরা, তোমরা যারা আমার ওয়াজ শুনতেছ, তোমাদের দাম অনেক বেশি, তোমাদের মূল্য অনেক বেশি। ফসল হয় জমিনে, মানুষেরই ফসল হয় মায়ের গর্ভে, স্ত্রীর গর্ভে, ভাবির গর্ভে, বোনের গর্ভে, খালার গর্ভে, চাষির গর্ভে। ও মায়েরা, তোমাদের পায়ের নিচে আমাদের পায়ের নিচে বাটার জুতা। তোমরা জানোনি তোমার পায়ের নিচে সন্তানের একটা বেহেশত রয়েছে। এজন্য ওই মা বেশি উত্তম হবে যেই মা পর্দা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, গলার আওয়াজ ছোট করবে, বেগানা পুরুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কথাবার্তা বলবে না। ওই মায়ের ঘরে কিয়ামত পর্যন্ত এক একজন আল্লাহর ওলিও জন্ম নিতে পারে। বলেন আমাদের মা বাপ ভালো হোক, নামাজি হোক, পর্দা নিশীন হোক, এটা আমরা চাই কি চাই না? মা আমরা বলেন দুনিয়ার মানুষ, আমার নসিব ভালো, আমি কোনদিন কল্পনা করিনি আখিরি নবীর মা হব। আখিরি নবীর মা হব আমি কোনদিন কল্পনা করিনি। আল্লাহ পাকের দয়ায় খাজা আব্দুল্লাহ আমার স্বামী হলো, আমি তার স্ত্রী হয়ে গেলাম। সবাই একটু আমার সাথে জিকির করার প্রস্তুত হয়ে যান। আমি নবী के गुलशन में आई ही ताजा बहार, पढ़ते ही सल्लल्लाहु वसल्लम अजदरो देवार, नबी जी अल्लाह 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 मरर बीउल अव्वल के आया दुर्यतीम, माह नबूवत मोहर रसालत साहिब खुल्क अजीम, नबी जी अल्लाह जोड़े अल्लाह। মরণের তুফান চলবে যখন নবী গো আমার, ও যুবক একটু জোরে বলো, মরণের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা, দয়া দিবেন দেখা চেহারায়ে আনওয়ার, নবী জি আল্লাহ কৌসার মালিক আপনি নবীদের সরদার। এই যুবক একটু মুখস্থ করো, বলো কৌসার মালিক আপনি নবীদের, আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন, নবী জি আল্লাহ আল্লাহ। মা আমরা বলেন দুনিয়ার মানুষ, খাজা আব্দুল্লাহ আমাকে শাদী করলেন, আমি তার স্ত্রী হলাম। রহমত নবী কুফালে, এখনো নবী কোথায়? কুফালে। যখন খাজা আব্দুল্লাহ আমার বাসের ঘরে যখন আসলেন, ওই ঘরে কখন আলো ছিল না, বাতি ছিল না, লাইট ছিল না, এমন একটা ঘরে রহমতুল লিল আলামিন আসতেছেন। আমার স্বামী খাজা আব্দুল্লাহ আমার ঘরে যখন আসে, সন্ধ্যাবেলায় আধারে যখন প্রবেশ করে, আমি নিজে দেখতে পেলাম আলোবিহীন কক্ষে নবীজির বাবা যখন প্রবেশ করলেন, ওনার কপালের নূর মুবারক থেকে এমন একটা প্রদীপ আলো বাইর হয়ে যায়। আল্লাহর কসম, ঘরটা তো আলো হয়ে গেল, তামাম মক্কার জমিন আলোকিত হয়ে যায়। আল্লাহ, তামাম মক্কার জমিন আলো হয়ে যায়। আর আজকে জিন্দা বেয়াদব, যদিও বেয়াদব তুই বুখারী পড়ছিস,
তোর মার কলঙ্ক, তোর বাবার কলঙ্ক। নীল আকাশের নিচে তোর থাকার অধিকার নাই। যেখানে আল্লাহ নবীকে নূর বানিয়ে মায়ের পেটে বাবার কোফালে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতেছেন, সেহেতু নবীকে মাটি বলার কোন সুযোগ। বলেন নবীকে নূর হিসেবে বানাইছেন কে? দুই হাত তুলে বলো কে? আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ।